উনি কোনোদিন আমার চোখের জলের কোনো মূল্য দেননি, আর আজও আমার কথায় উনি ওনার মত পাল্টাবেন না। তাহলে কি হবে? এত বড় একটা অন্যায় আমরা সবাই মুখ বুজে মেনে নেব? মেজদা, তুই একবার গিয়ে বলবি রে। কি? দিস ইজ টু মাচ সৌরভ। তুই আমাকে বলছিস কথাগুলো গিয়ে বলতে? একটু আগে নিজে তো বড় বড় কথা বলছিলি, আই ক্যান ডু এনিথিং ফর ইচ্ছে। সমাজকে তোরা দুজন বুড়ো আঙুল দেখিয়েছিস, তখন ভয় পাসনি, আর এখন বিয়ের বেলা? আমি পারবো না মেজদা, এটা হবে না মেজদা। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আমি পারবো না, অসম্ভব। একটা কথা বলি সৌরভ, বেশি মাথা খাটাচ্ছিস বলে সব গুলিয়ে যাচ্ছে। মন থেকে ভাব, দেখবি অতটাও অসম্ভব নয়। তোদের একটা বাচ্চা আছে, অথচ তোরা বিবাহিত নোস। এই প্রশ্নের সম্মুখীন তোকে হতেই হবে। তুই আলোকে বোঝা যে সব বিয়ে কিন্তু ভালোবাসা থেকে হয় না। তোদের কাছে বিয়েটা প্রয়োজন, আর তাই তোরা বিয়েটা করছিস। আলো, আমাকে এবার যেতে হবে সৌরভ বাবু, আমাকে আর বাধা দেবেন না। একবার ভেবে দেখুন না, নিজের পরিবারকে এভাবে ছেড়ে চলে যাওয়া সমস্যা কি সমাধান হয়ে যাবে? আমিও এই দোটানার মধ্যে। বিয়ে করবেন আমায়? মানে আপনি আমার অবস্থাটা একবার বুঝুন। আমি ইচ্ছের মুখের দিকে তাকিয়ে। চুপ করবেন। আপনার বৌদি ঠিক বলে, একদম ঠিক বলে। ইচ্ছের অসুখের অজুহাত দিয়ে আপনি যাকে যা না হয় তাই বলে চলেছেন। না, ইচ্ছের অসুখ কোনো অজুহাত নয়। আপনি তো জানেন, বিশ্বাস করুন আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। আপনি প্লিজ বিয়েটা করুন, আমি কথা দিচ্ছি আপনাকে। করুন না সৌরভ বাবু, আপনার লজ্জা ঘেন্না বলে কিচ্ছু নেই। একই কথা বলে চলেছেন তখন থেকে। আমার কোনো উপায় নেই আলো, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে একেবারে। ইচ্ছের কথা ভেবে আপনাকে একটার পর একটা সুযোগ দিয়ে গেছে, আপনি আমাকে এত বড় অপমান করলেন। আপনি ভুল বুঝছেন আমাকে, প্লিজ। এরপরও নিজের হয়ে সাফাই দিতে ইচ্ছে করছে আপনার? বিয়ে কি করে? এই কথাটা বলতে আপনার মুখে এতটুকু বাঁধলো না? আপনি আমাকে একবার সুযোগ দিন, আমি সব বুঝিয়ে বলছি আপনাকে। এই শেষবারের মতন আপনাকে বলছি, চুপ করুন আপনি।
এখান থেকে বেরিয়ে আমি রাস্তায় থাকবো তবুও ভালো, কিন্তু অসহায় হয়ে আমি আপনাকে কখনো বিয়ে করতে রাজি হব না, জেনে রাখবেন আপনি, কখনো না। আই, আরে ওঠো না। কি হলো? এতে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে আর তুমি পড়ে পড়ে ঘুমাও। ঘুরে ঘুরে নমস্কার তোমাকে। কি আবার হবে? মেয়েটা চলে গেছে তাই তো? মেয়েটা চলে গেছে, বাবা এখন এই মেয়েটার সঙ্গে ভাইয়ের বিয়ে দেবে। কি? না না, বলছি কি, তুমি ঘুমিয়ে থাকো, আমাদের ভাগ্যও ঘুমিয়ে থাকবে। এই সকালবেলা উঠে কি খবর দিলে বলো তো? তোমার বাবার কি মতিভ্রম হলো নাকি? ওই যে ওই যে আলো, তার মামা দাদু, উনি মাথাটা খেয়েছেন। কি বোঝালেন কে জানে, বাবার মতো লোক এরকম অনাচার করছে। হ্যাঁ গো, আমাদের কি হবে বলো তো? সব প্ল্যান তো নষ্ট হয়ে যাবে। দাদা 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 শোনো ইন্দু, তুমি দাদাকে গিয়ে ধরো, বুঝলে? দাদা হলো এই বাড়ির বড় ছেলে। দাদা যদি আপত্তি করে তাহলে তোমার বাবা এত সহজে বিয়েটা দিতে পারবে না। বড় বৌদি কথাই শুনলো না, আর দাদা। কিন্তু তোমরা ওপর ওপর দেখো, আমি অনেক ভালো করে লক্ষ্য করেছি, বুঝলে? ব্যবসা ট্যাবসা সব জায়গাতেই তোমার দাদা হলো তোমার বাবার টানা। দাদা কিছু বললে উনি সহজে সেটা করতে পারবেন। আর তাছাড়া দাদার এই যে এত মেয়ের সাথে পরিচয়, উনি কোনোদিন কিছু বলেছেন? বলেন। শোনো ইন্দু, তুমি দাদাকে গিয়ে ধরো, দাদার কাছে যাও। কি হলো, বসে আছে কেন? যাও দাদার কাছে। আমি ভাবতে পারছি না সৌরভ বাবু, কি করে আপনি এই কথাগুলো আমাকে বললেন? আপনি কি ভুলে গেছেন আমি একজন স্ত্রী? মানছি উনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, এই সবে আমি ওনার শ্রাদ্ধ করলাম। তাছাড়া আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক হয়নি যার থেকে বিয়ের কথা উঠতে পারে। আমার ভুল, এই বাড়ি ছেড়ে অনেক আগে চলে যাওয়া উচিত ছিল আমার। শুধুমাত্র ইচ্ছের কথা, শুধুমাত্র ইচ্ছের জন্যই আলো, শুধুমাত্র ওর কথা ভেবেই। এছাড়া আপনাকে আটকানো কোনো রাস্তা ছিল না আমার কাছে। আমার একটা সহ্যের সীমা আছে সৌরভ বাবু, আমাকে এক্ষুনি এখান থেকে যেতে দিন। দাঁড়া, আপনি প্লিজ এখান থেকে যাবেন না। আমি খুব ভালো করে জানি আমি যা করছি আমার মেয়ের কথা ভেবেই করছি, স্বার্থপরের মতো। কিন্তু বিশ্বাস করুন, এই প্রথমবার হাতেও একটা পরিবার পেয়েছে। ছোটবেলা থেকে কোনোদিনও মাকে দেখেনি, আপনাকে পেয়ে হাতে স্বর্গ পেয়েছে ও। আমি সেই সুখ থেকে ওকে বঞ্চিত করতে পারি না। আমি চেষ্টা করেছি অনেক, কিন্তু পারিনি। বিশ্বাস করুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কোনো রকম অসম্মান হবে না এই বাড়িতে। আমি কথা দিচ্ছি আপনাকে, প্লিজ। আপনি পাগল হয়ে গেছেন সৌরভ বাবু, তাই এই অসম্ভব কথাগুলো বলতে পারছেন। বলে যাবেন না আমি একজন রক্ত মাংসে গড়া মানুষ, আমার একটা মন আছে, দম দেয়া পুতুল নই। সৌরভ যা বলছে তাতে এত আপত্তি কিসে? এসব কি আরম্ভ করেছেন আপনারা? বিয়ে মানুষের একবারই হয়। আপনাদের মতন অত লেখাপড়া আমি জানি না, সাধারণ মেয়ে আমি। ওনার কথা আমি মানতে পারবো না। সরি, কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম যে আপনি একজন মানুষ। আর ইচ্ছে? তুমি নাকি সৌরভের সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক করেছো? কেন, তোমার কি এতে মত নাই? না, আছে তো, ভরপুর আছে। কেন ইচ্ছের কথা বারবার বলেন? পারবো না আমি, ইচ্ছের কথা ভেবে আমি বিয়ে করতে পারবো না। লাগলো চোখে